জামালপুর শহরে অবৈধ লাইসেন্সবিহীন ইজি বাইক ও অটো রিকশার দৌরাত্ম্যে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনকি জরুরি সেবাও পড়ছে মারাত্মক ঝুঁকিতে। অবিলম্বে শহরে শৃঙ্খলা ফেরানোর দাবি জেলাবাসীর। জামালপুর থেকে প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। জামালপুর শহরের গেট পার, ৫ রাস্তা, ভোকেশনাল মোড়, নতুন ও পুরাতন বাইপাস সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লাইসেন্সবিহীন অটোরিকশার অবাধ চলাচলে প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। অপ্রাপ্তবয়স্ক চালক এবং অদক্ষ ড্রাইভারের কারণে বাড়ছে ছোট বড় দুর্ঘটনার ঝুঁকি। নিয়ম না মেনে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে অটোরিকশার দাপট। যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। লেখাপড়া করা দিয়েছিল, পড়ি নাই, পরিবারের 6 জন লোক যখন গাড়ি চালায়। লাইসেন্স যাদের আছে সেগুলা ছাড়া আর বাড়তি বাইরের গাড়ি ঢুকতেছে, সেজন্য এই যানজট, তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এই অটোগুলার জন্য 2 কালার লাল এবং সবুজ দুইজন একসাথে রাস্তায় নামে, সেজন্য আমরা ঠিকভাবে সময় মতন জায়গায় পৌঁছতে পারি না। প্রশাসন এগুলোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেক দিনই মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, রোগীরা এই যানজটের কারণে প্রত্যেক দিনই তারা ভোগান্তি হয়ে ভুগছেন। জামালপুরে যে অটো রিক্সার যে যানজট, এর সমাধান কি আমরা বুঝতে পারতেছি না। আমাদের এই যানজটের কারণে আমরা ঠিক মতন ট্রেনের যাত্রী ঠিক মতন পৌঁছাইতে পারে না, অ্যাম্বুলেন্সগুলো আসে ঠিক মতন যাইতে পারে না। কর্তৃপক্ষ বলছে পৌর শহরে লাইসেন্সধারী ৪৩০০ অটোরিকশা ও ৩১০০ মিশুক চলাচল করে। অপ্রাপ্তবয়স্ক অটো চালক ও অবৈধ লাইসেন্সবিহীন অটোরিকশা নিয়ন্ত্রণে শহরের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে জনবল নিয়োজিত রয়েছে পৌরসভার পক্ষ থেকে। মিশুকের যে মালিক সমিতি আছে তারা নিজেরা দায়িত্ব নেয়, কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেই দায়িত্ব পালন করতেছে না। বর্তমানে আমাদের পৌর এলাকার 5টি জায়গায় অটো নিয়ন্ত্রণের জন্য আমাদের লোক দেওয়া আছে, তারা প্রতিনিয়ত তাদের ডিউটি করতেছে। আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করতেছি যে শহরের যানজট নিরসনের জন্য। অন্যদিকে শহরের মধ্যে অপ্রাপ্তবয়স্ক চালক গাড়ি চালনা করছে, সে ব্যাপারে আমরা পৌরসভা এবং ট্রাফিক সহ আমরা সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। জামালপুর শহরকে যানজট মুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সব ইজি বাইক ও অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।